হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো চলেন দেরি না করে ব্লগটি শুরু করা যাক। তো চীনের কলেজগুলোর ব্যাপারে একটা জিনিস আমাকে সবসময় অবাক করে, এখানে শিক্ষার পাশাপাশি অসংখ্য অ্যাক্টিভিটি থাকে। আগের ব্লগে বলেছিলাম, সত্যি কথা বলতে গেলে কত রকমের অ্যাক্টিভিটি আছে তা আমি নিজেও আগে জানতাম না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো প্রতিটি অ্যাক্টিভিটিতে থাকে কোনো না কোনো গেম, মাইন্ড ট্রেনিং, টিম ওয়ার্ক বা স্কিল ডেভেলপমেন্ট। শুধু বই পড়া নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখানোর যে স্টাইল, এটা সত্যি অসাধারণ। গেমের মাধ্যমে আমরা শেখার পাশাপাশি চিন্তা শক্তি, রিয়াকশন টাইম, টিম স্পিরিট সবকিছু আরো শার্প করতে পারি। আর প্রতিটি ইভেন্টে নতুন কিছু শেখার সুযোগ তো আছেই। আজকে আমাদের কলেজে এইডস প্রিভেনশন নিয়ে একটি বিশেষ অ্যাক্টিভিটি ছিল। বিভিন্ন গেম টাস্কের মাধ্যমে আমরা এইচআইভি বা এইডস সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য শিখেছি। বিশেষজ্ঞরা খুব সহজভাবে বুঝিয়েছেন এইচআইভি কিভাবে ছড়ায় না এবং নিজেদের সুরক্ষিত রাখার উপায়গুলো। আমরা জেনেছি সুরক্ষিত সম্পর্ক রাখা জরুরি। ব্যবহৃত ব্লেড বা সিরিজ অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না। রক্ত নেওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইচআইভি আক্রান্ত মানুষকে অবহেলা করা নয়, সম্মান ও সহমর্মিতা দেখানো উচিত। কারণ স্পর্শে বা একসাথে বসলে এইচআইভি ছড়ায় না। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে, কারণ এখানে শুধু পড়াশোনা নয়, পুরো ব্যক্তিত্ব, স্কিল এবং সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। সত্যি কথা বলতে, চীনের এই এডুকেশন এনভায়রনমেন্ট আমাকে প্রতিদিন নতুন কিছু শিখতে সাহায্য করছে। স্টে সেফ, স্টে ইনফর্ম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু মাই ব্লগ ভিডিও। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। এবং চায়নার এডুকেশন সম্পর্কে কোনো তথ্য লাগলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।